এখন আরেকবার কয় হুজুর খাঁটি ফির চিনতাম কেমনে? আমি যদি বন্ড ফির আর খাঁটি ফিরের পার্থক্য বুঝতে পারতাম তাহলে তো আমি নিজেই ফির হইতাম। খাঁটি ফির তো আমি চিনি না। এই প্রশ্নের জবাব তাফসীরের কিতাবে বড় চমৎকার ভাবে লেখা আছে, আপনাদের সবাইকে আমি বলে দিতে চাই। লেখছেন, তুমি যদি জটিল কোনো রোগে আক্রান্ত হও, আমি দোয়া করি 100 বার আপনারা কেউ যেন কোনো জটিল রোগে আক্রান্ত না হন। কথাটা বুঝাইবার জন্য কই। কি বলছি বুঝছেন? আপনারা জটিল রোগে আক্রান্ত হইবার কথা কইতাছি না হইবার লাগি 100 বার দোয়া করি, বুঝাইবার লাগি কই। আপনাদের কেউ যদি কোনো জটিল রোগে আক্রান্ত হন তাইলে বাজে ডাক্তারের কাছে যাইবেন না সার্টিফিকেটদারি ডাক্তারের কাছে যাইবেন। কোন ডাক্তারের সার্টিফিকেট ফার্স্ট ডিভিশন, কোন ডাক্তারের সার্টিফিকেট সেকেন্ড ডিভিশন, এইটা যদি আমি জানতাম তাহলে তো নিজেই ডাক্তার হইতাম। কাজেই আমি জানিও না, কোনো ডাক্তারের কাছে যাইতাম না। এটা একটা বুদ্ধিমানের কথা। তো এখন কি করবা? এখন কি করবা? যেমন ভাবে খাঁটি ফির আর বন্ড ফির ছিল না তবুও ফির ধরন লাগবো, ঠিক যেমন ভাবে তুমি বাজে ডাক্তার আর ডিগ্রিধারী ডাক্তার ছিল না তবুও ডাক্তার ধরন লাগবো, ঠিক তেমনি ভাবে খাঁটি ফির আর বন্ড ফির ছিল না তবুও ফির ধরন লাগবো। যেইভাবে ডাক্তার ধরবা সেইভাবে ফির ধরবা। তাফসীরের কিতাবে লেখেন, এমন ক্ষেত্রে অশিক্ষিত মানুষ ডাক্তার কেমনে ধরবো? হে তো সার্টিফিকেটের লেখাই বুঝে না। সার্টিফিকেটে কি লেখা আছে? কোনো ডিভিশন লেখা আছে না ফার্স্ট লেখা আছে না ফেইল লেখা আছে? হে তো বুঝেই না, হে ডাক্তার ধরবো কেমনে? ডাক্তার ধরনের নিয়ম হইল তুমি শুধু যাচাই করে দেখো কোন ডাক্তারের চিকিৎসায় রুগী সুস্থ হয়। তোমার লাগে এইলাই বাড়া ডাক্তার। ঠিক তেমনি ভাবে খাঁটি ফির আর বন্ড ফির সিনার যারার ক্ষমতা নাই, তোমরা শুধু চেষ্টা করে দেখো কোন ফিরের কাছে মুরিদ হইলে মুরিদানের আমল ভালো হইয়া যায়। এইলাই তোমার জন্য খাঁটি ফির। এই জন্য হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আমরার বাংলায় একটা কথা আছে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। থানভী বলেন, পীর তুমি খাঁটি না ভণ্ড, তোমার মুরিদানের আমলে পরিচয়। যে পীরের কাছে মুরিদ হইলে মুরিদানের আমল ভালো হইয়া যায়, এটাই ভালো পীর। যে পীরের কাছে বেনমাজি মুরিদ হইলে বেনমাজিই থাকে, বেফরদা মুরিদ হইলে বেফরদাই থাকে, সুদকুর মুরিদ হইলে সুদকুরই থাকে, ঘুষকুর মুরিদ হইলে ঘুষকুরই থাকে, মদকুর মুরিদ হইলে মদকুরই থাকে, গাঞ্জাকুর মুরিদ হইলে গাঞ্জাকুরই থাকে। এটা বন্ড পীর। আমার কথা বুঝে থাকলে বলুন, অশিক্ষিত মানুষের জন্য খাঁটি ফির আর বন্ড ফির চিনার উপায় আসেনি? কি উপায়? যে পীরের মুরিদানের আমল সংশোধন হয় এই পীর খাঁটি পীর। যেই পীরের মুরিদানের আমল সংশোধন হয় না, এটা বন্ড পীর। বাংলাদেশে খাঁটি পীর, এখন বলেন বাংলাদেশে খাঁটি পীর বেশি না বন্ড পীর বেশি? বন্ড পীর বেশি। আরেক বেটা বন্ড পীর যখন এত বেশি সমাজে, পীর মুরিদি জিনিসটাই আমার সাইডে দেওয়ার দরকার। আমি জিজ্ঞাসা করব, যারার মাথায় লম্বা চুল থাকে, নারী হোক আর পুরুষ হোক, উকুন হইতেই পারে না? হইতে পারে না? লম্বা চুল মাথায় থাকলে উকুন হইতেই পারে। কাজেই একজনের মাথায় লম্বা চুলের সুযোগ পাইয়া যদি উকুনে মাথা বইরা যায়, তাইলে উকুন থেকে বাঁচনের দুইটা পথ আছে। একটা হইল মাথা কাটতে ফেলাও, আর একটা হইল উকুন বাচ্চা সাফ করো। কটা পথ? ফইলা পথটাই বালা। মাথা কাটতে ফেলাইলে উকুনে আর পারবনি, কষ্ট দিত পারতো না, তো ফইলাটাই বালা। না কি মনে করেন? না, মাথা বাঁচাইতে হবে, উকুন ছাড়াইতে হবে। ঠিক তেমনি ভাবে যেই সমাজে বন্ড ফিরের সরাসরি আগাছার মতো ফতে কাটে ফির গজায়, এই সমাজকেও বাঁচাইতে হবে, পীর মুরিদিও রাখতে হবে। এই সমাজকে বন্ড ফির মুক্ত করো, পীর মুরিদি বন্ধ করা যাবে না। বন্ড ফির মুক্ত সমাজ গঠন করো।